হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো তারপর বিড়ালদেরকে গোসল করিয়ে দিলাম। আসলে টুকটাক কাজ সেরে নিয়েছি, কতটুকু ভিডিওতে দেখাতে পেরেছি জানি না। তো মাশাল্লাহ ও দেখেন একদম ঠান্ডা একদম ইয়ে হয়ে আছে। তারপর আমি আমার একটা কাপড় দিয়েই ওকে মুছিয়ে দিলাম, যেহেতু ওদের তাওলটা ধুয়ে দিছি, শুকাই নাই। তো একটু ওদেরকে এখন হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। ওকে করাবো, যেহেতু ওকে একটু ট্রিম করাবো ভাবতেছি, তাই ওকে একটু গোসল করিয়ে দিলাম। কারণ ট্রিম করালে তারপর আর গোসল করাতে পারবো না, কারণ ট্রিম করালে একটু হালকা লাগে, তো আর পরে গোসল করানো যায় না। আর ওরা পার্সিয়ান বিড়াল, অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম ওরা কোনোটাই সহ্য করতে পারে না। তো তাই আর কি ভাবলাম যে একটু গোসল করিয়ে দিই, রাত্রে একটু ট্রিম করে দেবো, কারণ ওর মানে প্যাটের দিকটাতে বেশি হচ্ছে জট বেঁধে গেছে। আমি চিরুনিটা খুঁজে না পাওয়ায় ওদের কাজটাতে পারিনি, তো তাই আসলে জট হয়ে গেছে। তো ওই জটটা আসলে কাটা সম্ভব না, কারণ একদম মানে প্যাটের জায়গায় তো ভয় লাগতেছে আমার। তো ভাবলাম যে একটু ট্রিমই করাই দিব, তাহলে ট্রিম করা দিলে রিস্ক থাকলো না যে কেটে যাবে বা অন্য কিছু, কিন্তু মানে একটা সেফ আর কি। আর ওরও নিজেরও আরাম লাগবে, যেহেতু জায়গাগুলো জট বেঁধে গেছে পেটে, বিশেষ করে 4-5টা জট বেঁচে গেছে। তো ওগুলোই আমি আসলে ট্রিম করাই দিব। তো তাই ওকে আজকে গোসল করে দিলাম। বাকিদেরকে একদিন একদিন করে করাই দিব, কারণ আসলে সব কিছু মিলিয়ে করা হয় না। একটা বিড়ালকে গোসল করাতে মিনিমাম মানে গোসল করাতে সময় লাগে না, আসলে শুকাতে 1 ঘন্টা সময় লাগে। দেখেন মাশাল্লাহ ওকে আমি শুকিয়ে ফেলেছি, প্রায় 1 ঘন্টার বেশি লাগছে, কারণ ওর একটু মাশাল্লাহ লোম অনেক বেশি। আমার সব বিড়াল থেকে ওর আর ওর মায়ের ফারগুলো বেশি, তো ওদেরকে একটু শুকাতে বেশি সময় লাগে। মোটামুটি সবাইকেই সময় লাগে, বাট ওদেরকে একটু বেশি আর কি। তো তারপর অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, ওগুলো ছাদে শুকাইতে দিছি। তো প্রায় বিকেল হয়ে গেছে, তো ভাবলাম যে নিয়ে আসি। বিড়ালকে গোসল করিয়ে কিছুক্ষণ রেস্ট করেছি, খাবার দাবার খেয়েছি। তো তারপর বিকাল টাইমে গিয়েছিলাম ছাদে, যে প্রচুর রোদ পড়েছে। আজকে যদি গাছে পানি না দিই একটা গাছও বেঁচে থাকবে না, সবগুলো মরে যাবে। আর আপনারা তো দেখেছেনই আমাদের গাছে টুকটাক এখন পুঁই শাক হচ্ছে, তারপর হচ্ছে কি যেন কি গাছ বলে এগুলোকে, মেবি সরিষা গাছ। তো দু একটা গাছ উঠেছে, আর আমাদের টুকটাক অ্যালোভেরা গাছ টাছ আছে, এই যে এই দুটোটা গাছ আর কি, যার থেকে আমি ওই দিন পুঁই শাক কেটে নিয়ে গেছিলাম। 3টা ডাঁটা বের হয়েছে, নিজে নিজেই হয়েছে আলহামদুলিল্লাহ। আর ওই পুঁই শাকগুলো খেয়ে আমাদের ভালো লাগছে। তো ভাবলাম যে না, ওদেরকে একটু যত্ন না করলে হবে না, যেহেতু ওদের থেকে আমরা কিছু পাচ্ছি, কেন ওদেরকে আমরা যত্ন করব না। আর পাই বা না পাই, যত্ন তো করতেই হবে। তো ভুলে কি করেছি, আমি মগ আনি নাই, তো ছেলেকে দিয়ে মগ আনালাম। ততক্ষণে আমি কাপড়গুলো সব নামিয়ে নিলাম, মানে নিয়ে একদিকে রাখছি, যাতে যাওয়ার টাইমে আমি নিয়ে চলে যেতে পারি। তো গাছগুলো দেখেন কীভাবে মানে একদম শুকিয়ে গেছে, আর কি একটা গরম পড়ছে, মানে কি বলবো, সীমাহীন গরম। আর আমাদের ছাদে তো মাত্রা অতিরিক্ত রোদ, তো সে কারণে আরও গাছ মানে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। আগে আমি তো আমাদের ব্যালকনিতে ছিল, যখন আমরা ফ্লাইটে ছিলাম তখন ব্যালকনিতেই গাছ রাখতাম। তো যখনই আমি চাল ধুইতাম, চাল ধোয়া পানিটা ব্যালকনিতে মানে দিয়ে দিতাম, যেহেতু ব্যালকনি ছিল ইজিলি দেওয়া যেত। এখন ছাদে ওঠা, আরও বিশেষ করে যখন বিড়ালদের জন্য ওখানে নেট দিয়ে রাখছি, অনেক ঝামেলা হয় আসলে। তো সব মেলায় করে হয়ে ওঠে না, নিচেরগুলোকে দেওয়া হয় বাট উপরে দেওয়া হয় না তেমন একটা। আমি যেদিনই ছাদে আসি বিকালবেলায় সেদিন দিই, না হলে দেওয়া হয় না। তো তারপর এদিকে নোংরায় যেগুলো গাছ, মানে বালি, তারপরে হচ্ছে আছে না যে একটা বিল্ডিংয়ের কাজ করালে যে নোংরাগুলো জমে, ওই নোংরাগুলোতেই আসলে টাইলস ভাঙা টুকটাক, মানে বলতে পারেন যে বিল্ডিংয়ের নোংরা সব ওখানে জমানো হয়েছে ছাদের। তো
তো ওইগুলাই মধ্যেই নিজে নিজে গাছ উঠেছে মাশাআল্লাহ। আসলে বলে না যে আল্লাহ রিজিক দিতে চাইলে যে কোনো প্রকারে আল্লাহ পাক রিজিক দেন, আর প্রাণ দিতে চাইলেও আল্লাহ পাক যে কোনো প্রকারেই দেন। আমরা এত যত্ন করি গাছ হয় না, কিন্তু মাশাআল্লাহ এদিকে হয়ে গেছে নিজে নিজে, কোনো যত্ন ছাড়াই উঠে গেছে। তার মধ্যে এতদিন তো বৃষ্টি পড়েছিল, খুব সুন্দর করে গাছগুলো হয়েছে। তারপর আমার বড় ছেলে দেখলাম যে আমি যেহেতু উপরে দিয়ে আসছি পানি, ও খেয়াল করেছে সেটা, তো ও বললো যে আমি নিচে দিব। অবশ্য ওই দিত, ও মাদ্রাসায় না যাইলে ওই পানি দেয় সব সময়। বাচ্চা মানুষ চেষ্টা করে, আমিও চেষ্টা করি যে আমার ছেলেদেরকে যে কোনো কাজে উৎসাহিত করতে, ভালো কাজে। দেখেন এক একজন এক এক জায়গায় শুয়ে আছে, জ্যাক ওইদিকে শুয়ে আছে, সুফিয়া, মাইজা, তুষি, জ্যাসপার, ওরা সবাই এক একজন পার্কিংয়ে শুয়ে আছে। তো ছেলেকে দেখাই দিচ্ছিলাম যে পানি কতটুকু পর্যন্ত দিবে, কারণ ও অনেক বেশি পানি দিয়ে দিচ্ছে। অবশ্য আমাদের টবগুলোর নিচে ছিদ্র করা আছে, বেশি পানিটা বেরিয়ে যাবে, কিন্তু তারপরও একটু দেখে দিলে আর পানিটা অপচয় হতো না আর কি। এ তো প্রত্যেকটা গাছে ছেলে পানি দিচ্ছে, আর আমি ওকে দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি যে এতটুকু পরিমাণ পানি দাও, এটাই ইনাফ। তো ও এক প্রকার বিরক্ত বোধ করতেছিল যে পানি দেওয়াতেও তোমারটাকে বলতে হবে, কিন্তু আসলে তো শিখতে হবে, শেখার কোনো শেষ নাই। পানি বেশি দিলে তো গাছ মরে যাবে, কম দিলেও বাঁচবে না। তাহলে মাত্রা অতিরিক্ত দেওয়াও ভালো না, পরিমাণে কমও দেওয়া ভালো না। তো মিডিয়াম কিভাবে দিবে সেটা তো আরও বুঝতেছে না, তাই ওকে আমি দেখাই দিচ্ছি। যখন সেটা বুঝাই বলছি, তারপর গিয়ে সে বসছে। তো তারপরে কি করলাম, সন্ধ্যায় অনেকক্ষণ বসেছিলাম বলতে মাগরিবের আজান দেওয়ার একটু আগে, যেহেতু আমি ছাদ থেকে আসছি, মাগরিবের আজান দিল। তারপর নামাজ পড়ে চা খাইলাম, খাওয়ার পর ভাবলাম যে কাপড়গুলো ভাঁজ করে নিই, ছাদ থেকে নিয়ে আসছি অনেক কাপড়, আর রুম টুমও একটু অগোছালো হয়ে আছে। আসলে বললে না যে অনেক প্যারার মধ্যে থাকলে যা হয়, আমি জানি না কেন যতবারই আমি সব কিছু ঠিক করার চেষ্টা করি ততবারই আমার মানে অনেক লেট হয়ে যায়। ইদানিং কেন জানি কাজ করতে এত লেট হয় আমি নিজেও বুঝি না। আগে একটা সময় পেয়ে রিল্যাক্সে থাকতে পারতাম, সে সময়টা এখন আসলে পাই না। আর ওইদিকে রাতে ঘুমোতে ঘুমোতে দেরি হয়, তাই সকালে উঠতে উঠতেও দেরি হয়ে যায়, তাই সকালের কাজটাও একসাথে পড়ে যায়। তার মধ্যে একটু লাইভ করে বাসার কাজ, বাচ্চা কাচ্চা, বিড়াল টিড়াল নিয়ে মানে একটা নাজেহাল অবস্থা হয়ে গেছে। আমি চাচ্ছি যে আল্লাহ পাক যেন আমাকে সব কিছুতে সঠিকভাবে সঠিক সময়ে করার তৌফিক দান করে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার সব দায়িত্বগুলো সুন্দর করে পালন করতে পারি, আমার সংসারের, স্বামীর প্রতি, সন্তানদের প্রতি, আমার বিড়ালদের প্রতি, আমার ইউটিউবের প্রতি। আমার ইউটিউব তো একটা পরিবার, ওই পরিবারের প্রতি প্রত্যেকটা বিষয়ে যেন আমি পারদর্শী হয়ে সে দোয়াই করবেন। তো অনেকগুলো কাপড় ভাঁজ করছি, আবার ওইদিকে দেখলাম যে আরও অনেক আছে। আর যেহেতু আমি এটা আমার ননদের মেয়ের বার্থডে খাওয়ার পরের দিন ভিডিও করেছি, তো টুকটাক বাসায় ঝামেলাই আছে, যেহেতু বেড়াতে যেলে কোনো দিকে, আর আমি তো একসাথে দুই জায়গায় গিয়েছি, আপনারা আমার দোনোটা ব্লগে দেখেছেন আশা করি। তো ওখান থেকে আসার পর আসলে অনেক টায়ার্ড শরীর, তার মধ্যে অনেক কাজও জমে গেছে, কারণ কোথাও যেতে গেলে ঘর এত অগোছালো হয়। আমি যতটুকু মানে সম্ভব বিছানাটাকে ক্লিন করে রাখার চেষ্টা করি, খাটটাকে, কারণ হচ্ছে যাই হয়ে যাক না কেন, যত বেলা করেই আসি না কেন, রাত করেই আসি না কেন, এসে যেন খাটে একদম নিশ্চিন্তে ঘুমাতে পারি। তো সেজন্য খাটটাকে একটু ক্লিন করে রাখি, কিন্তু আসলে ওই দিন করা হয় নাই, কারণ অনেক ঝামেলার মধ্যে ছিলাম। তো টুকটাক কাজ রয়ে গেছে, মানে কাপড় ভাঁজ করি নাই, কাপড়গুলো সব এক সাইডে মানে দলা পাকিয়ে রাখছিলাম। তো আজকেও কিছু দিয়েছি, ওই দিনও কিছু দিয়েছিলাম, তো সবগুলো মিলাই ভাবলাম যে না, এখন ভাঁজ না করলেই না, করে ফেলতে হবে। তো টুকটুক করে ভাঁজ করে ফেলতেছি। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন প্লিজ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমি নতুন নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আশা করি আমার পাশে থাকবেন আপনারা সবাই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছিলেন, আমার সঙ্গে ছিলেন।
আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।